উত্তরাখণ্ড ভারতের উত্তর দিকে অবস্থিত এই রাজ্যকে বলা হয় ঈশ্বরের দেশ বা দেবভূমি। এই উত্তরাখণ্ডে আছে পঞ্চকেদার, পঞ্চবদ্রী, পঞ্চপ্রয়াগ, আর আছে গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদারনাথ ও বদ্রীনাথের মতো 4 ধাম। এছাড়া আছে অসংখ্য দর্শনীয় স্থান, মন্দির এবং তীর্থস্থান। আর এই উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গার তীরে গড়ে ওঠা একটি পবিত্র নগরী হল হরিদ্বার। হিমালয় পর্বতমালা থেকে উৎপত্তির পর মা গঙ্গা এখান থেকেই সমতলের উদ্দেশ্যে প্রবাহিত হয়। সমুদ্র মন্থনের সময় মহাদেব বিষ পান করার পর সেই বিষ এই হরিদ্বারের গঙ্গায় এসে ত্যাগ করেন এবং বাবা মহাদেব বিষমুক্ত হন, যার ফলে অনেকেই মনে করেন হরিদ্বারের এই গঙ্গায় স্নান করলে জীবনের বিষমুক্ত হয়, অর্থাৎ পাপ ধুয়ে যায়। সেই জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন এই হরিদ্বারের গঙ্গায় স্নান করতে। আর এই হরিদ্বারে প্রত্যেক 12 বছর অন্তর আয়োজন করা হয় পূর্ণ কুম্ভ মেলার, এবং প্রত্যেক 6 বছর অন্তর এখানে আয়োজন করা হয় অর্ধ কুম্ভ মেলার। এছাড়া হরিদ্বার হলো 4 ধাম বা এই দেবভূমির প্রবেশদ্বার, কারণ হরিদ্বার থেকেই শুরু হয় সমস্ত তীর্থযাত্রা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আপনারা হরিদ্বার ঘুরতে এলে একটু কম খরচে কোন হোটেলে থাকবেন। তার জন্য আজ আমি দেব আপনাদের কিছু সুন্দর সুন্দর হোটেলের ঠিকানা। তো হরিদ্বার আমি যে হোটেলটা আপনাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে হোটেল সিটি ডিলাক্স। দেখতে পাচ্ছেন এই যে পিছনে হোটেল সিটি ডিলাক্স, বেশ সুন্দর একটা প্রপার্টি। চল লোকেশনটা আপনাদের বলে দিই। দেখুন, এই হচ্ছে হোটেল সিটি ডিলাক্স, খুবই সুন্দর একটা প্রপার্টি। মেন রোডের উপরে এই যে রাস্তা চলে গেছে গঙ্গা হরকি পৌড়ি, সামনে হচ্ছে বিড়লা চক, এই যে বিড়লার বিল্ডিং, আর এই রাস্তা এদিক দিয়ে চলে গেছে স্টেশন এখান থেকে 7-8 মিনিট, এবং এদিক থেকে হরকি পৌড়ি এই 4 মিনিট, খুবই কাছে। আর একদম মেন রোডের উপর দেখুন গাড়ি একদম চলে আসবে আপনার হোটেলের সামনে। চলুন হোটেলের ভিতরে যাই এবং আপনাদের রুমগুলিকে দেখাই। তো এই হচ্ছে হোটেল সিটি ডিলাক্সের রিসেপশন। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো রিসেপশন। এই হচ্ছে রিসেপশন। চলুন আপনাদের রুমগুলো দেখাই। দেখুন এখানে সিঁড়িও আছে, লিফটও আছে। প্রথমে আমি যে রুমটা দেখাবো, যেটা গ্রাউন্ড ফ্লোরে 402 নাম্বার রুম। এই দেখুন এই হচ্ছে রুমগুলো দেখেছেন, একটা স্ট্যান্ডার্ড হোটেল সেটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন এখানে অনেকটা বড় বেড আছে, মোটামুটি 6 জন আপনারা আরামসে থাকতে পারবেন, 5 থেকে 6 জন। আর এদিকে দেখুন টেবিল আছে, সোফা আছে, টিভি পেয়ে যাচ্ছেন, এসি চাইলে এসি, নন এসি চাইলে নন এসি, পাখাও আছে, এসিও আছে। আর এই হচ্ছে বাথরুম। দেখুন বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কুমোট আছে, গিজার আছে, বেসিং, স্নান করার জন্য বালতি। বাথরুমটা বেশ পরিষ্কার। আর এদিকে দেখুন একটা মিরর আছে, বেশ সুন্দর কিন্তু মানে রুমটা অনেকটা বড় রুম, খুবই সুন্দর। আমরা এবার চলে যাব সেকেন্ড ফ্লোরে লিফট দিয়ে। সেকেন্ড ফ্লোরে লিফট দিয়ে বের হই, সামনে হচ্ছে 308 নাম্বার রুম। আর এই হচ্ছে রুমটা ছোট্টর মধ্যে বেশ সুন্দর সাজানো গোছানো। দেখুন এলসিডি টিভি আছে, এদিকে উইন্ডো আছে, উইন্ডো থেকে কিন্তু রাস্তার ভিউ, এই যে একদম ফ্রন্ট ভিউ। আর এখান থেকে কিন্তু দেখুন মাউন্টেন ভিউ পাচ্ছেন, দেখুন কত সুন্দর। এই যে বিল্ডিংটা আছে না, এই বিল্ডিংয়ের পাশেই হচ্ছে গঙ্গা, ঠিক আছে। দেখুন এই হচ্ছে রুমটা কিন্তু বেশ সুন্দর। ওদিকে ওয়ার্ড্রপ আছে, এই হচ্ছে বেড, মোটামুটি 2 থেকে 3 জন আপনারা থাকতে পারবেন, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, ঠিক আছে। এদিকে মিরর আছে, আর এই হচ্ছে চেয়ার এবং একটা টেবিল। এই হচ্ছে বাথরুম। দেখুন বাথরুমটা দেখাই, দেখুন খুবই সুন্দর কিন্তু বাথরুমটা, ওয়েস্টার্ন বাথরুম, সমস্ত কিছু কিন্তু আছে, এবং গিজার আছে, কুমোট আছে, বেসিং, স্নান করার জন্য বালতি, সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল এই হচ্ছে 308 নাম্বার রুম। আমি চলে এসেছি 304 নাম্বার রুমে। এটাও কিন্তু সেকেন্ড ফ্লোরে, আর এটা হচ্ছে 3 বেড, ট্রিপল বেডেড। এখানে 2 জন, এখানে 1 জন, মোটামুটি 3 থেকে 4 জন তো থাকতে পারবেনই। খুবই সুন্দর রুমটা, কিন্তু অনেকটা বড়, স্পেসিয়াস। এদিকে বাথরুম আছে, এসি আছে, নন এসির জন্য ফ্যান আছে, ওই দিকে উইন্ডো, বেশ সুন্দর। এদিকে দেখুন একটা মিরর আছে। আর ওভারঅল এই হচ্ছে রুমটা কিন্তু বেশ সুন্দর, ফ্লোরগুলো কিন্তু খুবই পরিষ্কার। এদিকে টেবিল আছে। দেখুন এই হচ্ছে বাথরুম, দেখুন এই হচ্ছে বাথরুমের শাওয়ার আছে, গিজার আছে, কুমোট আছে, এবং স্নান করার জন্য বালতি পেয়ে যাচ্ছেন। আর এদিকে বেসিং এবং মিরর, খুবই সুন্দর, খুবই সুন্দর, স্ট্যান্ডার্ড হোটেল একটা।
তো সিটি ডিলাক্সের অনেকগুলো রুম তো আপনাদের দেখালাম, রুমগুলো কিন্তু বেশ সুন্দর, দেখে কিন্তু মনে হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড হোটেল, খুবই সুন্দর একটা হোটেল, মেন রোডের উপরে, এখান থেকে হারকি পৌড়ি খুবই কাছে, স্টেশন খুবই কাছে, সামনেই হচ্ছে গঙ্গা। আর এখানে থাকলে একটা সুবিধা আপনাদের কি জানেন, এখানে কিন্তু আপনারা বাঙালি খাবার পাবেন। এখান থেকে জাস্ট 50 মিটার দূরেই হচ্ছে দাদা বৌদি হোটেল, হরিদ্বারের সেই বিখ্যাত দাদা বৌদি হোটেল কিন্তু এই সিটি ডিলাক্স হোটেল থেকে মাত্র 50 মিটার দূরে, হেঁটে যেতে সময় লাগবে ওই 1 মিনিট। খুবই সুন্দর একটা লোকেশনে। তো এই সিটি ডিলাক্স হোটেলের রুম কিন্তু প্রাইস শুরু হচ্ছে 1400 টাকা থেকে। নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন। চলুন এবার যাওয়া যাক পরবর্তী হোটেলে। তো এবার আমি যে হোটেলটা আপনাদের দেখাচ্ছি হরিদ্বারে, সেটা হচ্ছে হোটেল সোনা। এই যে দেখতে পাচ্ছেন হোটেল সোনা, চলুন লোকেশনটা আপনাদের বলে দিই প্রথমে। এবং এই হচ্ছে হোটেল সোনা, আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা একদম হরিদ্বার মার্কেটের উপরে, পুরো মার্কেট এখানে। সামনে গেলেই হচ্ছে বিষ্ণুঘাট, তারপরে হচ্ছে হারকি পৌড়ি, খুবই সুন্দর। আর এইদিকে চলে গেছে রেল স্টেশন, সামনেই কিন্তু দাদা বৌদির হোটেল, সেটা পার করে এলাম আমরা। আর এই হচ্ছে হোটেল সোনা, চলুন ভিতরে যাই। এই হচ্ছে হোটেল সোনা, হোটেল সোনার রিসেপশন। চলে এসেছি হোটেল সোনার ফার্স্ট ফ্লোরে, আর রুম নাম্বার হচ্ছে 104। দেখুন এই হচ্ছে রুমটা কিন্তু অনেকটা বড়, ট্রিপল বেড, ওদিকে সিঙ্গেল বেড, এদিকে ডাবল বেড, এদিকে বাথরুম আছে, টেবিল চেয়ার, টিভিও আছে, একটা বড় ড্রেসিং আয়না আছে, এদিকে এসি আছে, উইন্ডো এসি, এবং উইন্ডো এখান থেকে হরিদ্বার মার্কেট এই যে দেখতে পাচ্ছেন, পাখাও আছে, ফ্যান দেখুন ডবল ফ্যান আছে, খুবই সুন্দর। আর এই হচ্ছে বাথরুম, দেখুন বাথরুমটা ওয়েস্টার্ন বাথরুম, গিজার কুমোড সমস্ত কিছু আছে, ওয়েস্টার্ন বাথরুম। রুমটা কিন্তু অনেকটা বড়। তো এটা হচ্ছে সোনা হোটেলের 107 নম্বর রুম, আর রুমটা দেখুন ডাবল বেড, দেখুন এই হচ্ছে বেড, কিং সাইজের বেড, 2-3 জন আরামসে থাকতে পারবেন, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, ঠিক আছে। এই দেখুন উইন্ডো আছে, এটা কিন্তু ভিউ রুম না, আর এদিকে কিন্তু চেয়ার আছে, টেবিল আছে, ড্রেসিং আয়না। আর এই দেখুন এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন বাথরুম, পরিষ্কারই আছে, ঠিক আছে। এই দেখুন ফ্যান আছে, এটাতে কিন্তু কোনো রকম এসি নেই, নন এসি। তো এবার আমরা চলে এলাম সোনা হোটেলের সেকেন্ড ফ্লোরে। প্রথমেই চলে এসেছি 109 নাম্বার রুমে। দেখতে পাচ্ছেন রুমের সাথে প্রথমেই আমি দেখাই একটা কমন ব্যালকনি, এটা হচ্ছে প্লাস পয়েন্ট 109 নাম্বার রুমে। দেখুন এই হচ্ছে হরিদ্বার মার্কেট, এইদিকে চলে গেছে হারকি পৌড়ি, বিষ্ণুঘাট, সব পেয়ে যাবেন এক লাইনে। আর এদিকে হচ্ছে রেল স্টেশন। এসি আছে রুমের মধ্যে, নন এসি চাইলে নন এসি, এসি চাইলে এসি। ট্রিপল বেডের রুম, 3 জন থাকতে পারবেন, 4 জনও থাকতে পারবেন। দেখুন এই হচ্ছে ড্রেসিং আয়না, এদিকে টিভি, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা কিন্তু পরিষ্কারই আছে, কুমোট আছে, এদিকে গিজার, স্নান করার জন্য বালতি, সবই আছে। এবার চলে এলাম 108 নম্বর রুমে, আর এই রুমটা দেখছেন একটু খোলামেলা, এদিকে পার্সোনাল ব্যালকনি আছে, এসি আছে, পাখাও আছে, ডাবল বেড কিং সাইজের, 2 থেকে 3 জন থাকতে পারবেন। আর এই হচ্ছে দেখুন টিভি আছে, এদিকে টেবিল পেয়ে যাচ্ছেন, একটা ডয়ার, এদিকে চেয়ার। চেয়ার নিয়ে কিন্তু আপনারা আরামসে ব্যালকনিতে বসে বসে কিন্তু অনেকটা সময় কাটাতে পারবেন, চাটা খেতে পারবেন, ঠিক আছে। এই ব্যালকনিটি কিন্তু কমন ব্যালকনি হিসাবেও ব্যবহার করা হয়, ঠিক আছে। আর এই হচ্ছে 108 নাম্বার রুমের বাথরুম, ঠিকই আছে, পরিষ্কার আছে, বেশ ভালো কিন্তু বাথরুমটা। আপনারা যারা গ্রুপে আসছেন এই সোনা হোটেলে কিন্তু গ্রুপের জন্যও কিন্তু রুম পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেকটা বড় বেড, এখানে 3 জন থাকতে পারবেন, এখানে 1 জন, এবং এদিকেও 3 জন, মোটামুটি 7-8 জন কিন্তু এই রুমে থাকতে পারবেন। কুলার আছে, এদিকে ফ্যান আছে, দেখতে পাচ্ছেন অনেকটা বড় রুম। আর এদিকে কিন্তু আপনারা বাথরুম পেয়ে যাচ্ছেন, এই দেখুন এই হচ্ছে বাথরুম। তো এই সোনা হোটেলের রুমের ট্যারিফ শুরু হচ্ছে কিন্তু 1000 টাকা থেকে, বেশ বাজেটের মধ্যে একটা হোটেল, আপনারা কিন্তু এসে এখানে থাকতে পারেন, খুবই সুন্দর একটা হোটেল, গঙ্গার ধারেই একদম একদম হরিদ্বার মার্কেটের উপরে। আর এখান থেকে হারকি পৌড়ি জাস্ট 3 মিনিটও লাগবে না, এতটাই কাছে, ঠিক আছে। খুবই সুন্দর হোটেল। চলুন এবার আমরা যাব পরবর্তী হোটেলে। দেখুন এই হচ্ছে হরিদ্বার মার্কেট, আপনারা কেনাকাটা করতে চাইলে কেনাকাটা করতে পারেন, বিশাল মার্কেট, সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। এখানে শীতের পোশাক বিক্রি হচ্ছে, কত দেখুন, এখানে পুজোর সামগ্রী, দেখুন এখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। তো হরিদ্বার মার্কেট হয়ে ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি বিষ্ণুঘাটে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার পিছনে গঙ্গা, কত সুন্দর লাগছে, খুবই সুন্দর একটা জায়গা এই বিষ্ণুঘাট, একদম শান্ত পরিবেশ, কত সুন্দর গঙ্গা, মা গঙ্গা বয়ে যাচ্ছে, দেখুন স্নান করছে। তো এবার আমি আপনাদের যে হোটেলটা দেখাবো সেটা কিন্তু একটু প্রিমিয়াম। অনেকেই চান যে হরিদ্বারে গিয়ে একটু প্রিমিয়াম হোটেলে থাকবেন, তার সাথে একটু ভিউ রুম নেবেন, অবশ্যই গঙ্গার ভিউ। তো চলুন এবার আমি যে হোটেলটা আপনাদের দেখাবো সেই হোটেলের নাম হচ্ছে গঙ্গা নিহার, ঠিক আছে। গঙ্গা নিহার প্রিমিয়াম হোটেল, সঙ্গে
হোটেল থেকে পেয়ে যাবেন খুব সুন্দর এই মা গঙ্গার ভিউ। চলুন আপনাদের দেখাই। এই হচ্ছে মা গঙ্গা বয়ে যাচ্ছে, আর এই হচ্ছে হোটেল। দেখুন, এটা হচ্ছে হোটেল গঙ্গা নিহার। সমস্ত রুম দেখতে পাচ্ছেন, গঙ্গা ভিউ রুম। চলুন হোটেলের ভিতরে যাই। দেখুন, এই হচ্ছে হোটেল গঙ্গা নিহার। খুবই সুন্দর একটা প্রপার্টি, আমার তো খুবই ভালো লাগছে। এখান থেকে দেখুন কত সুন্দর গঙ্গার ভিউ পাওয়া যায়, আর হোটেলটা কিন্তু বেশ সাজানো গোছানো। দেখুন, এই হচ্ছে গঙ্গার সামনে, কত সুন্দর লাগছে। দেখুন সবাই স্নান করছে, আর এই হচ্ছে হোটেল। এই হচ্ছে গঙ্গা নিহারের রিসেপশন। নমস্কার দাদা। বন্ধুরা, আমি এখন চলে এসেছি গঙ্গা নিহার হোটেলের একটা রুমের ব্যালকনিতে, আর ব্যালকনি থেকে ভিউটা জাস্ট এরকম, কত সুন্দর। এখানে বসে বসে কিন্তু সময়ের পর সময় কেটে যাবে। যেমনভাবে মা গঙ্গা বয়েই চললো সময়ের পর সময়, তেমনি আপনারও কিন্তু সময় কেটে যাবে এই ব্যালকনিতে বসে থেকে। চলুন আমাদের রুমটা এবার দেখাই। 104 নাম্বার রুম। রুমটা দেখুন অসাধারণ। এই হচ্ছে বেড, কিং সাইজের বেড। মোটামুটি 2 থেকে 3 জন কিন্তু আরামসে থাকতে পারবেন, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, ঠিক আছে। আর এদিকে কিন্তু রুম সার্ভিস জন্য একটা পেয়ে যাচ্ছেন টেলিফোন। ওদিকে দেখুন চেয়ার আছে 2টো, আর এই হচ্ছে টেবিল, চাটা খেতে পারবেন এখানে বসে। এখানে জলের জগ এবং গ্লাস দেওয়া আছে, খুবই সুন্দর। ফ্লোরটা দেখুন মার্বেল ফিনিশ। আর এদিকে পেয়ে যাচ্ছেন টিভি, এলসিডি টিভি, এখানে ড্রেসিং আয়না। আর এই হচ্ছে বাথরুম। দেখুন বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার এবং ঝকঝকে, ওয়েস্টার্ন বাথরুম। কুমোট আছে, এদিকে গিজার, বেসিং, মিরর, সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল এই হচ্ছে রুম, দারুণ রুম, এসি রুম, সঙ্গে এরকম গঙ্গার ভিউ। দারুণ দারুণ দারুণ, খুবই সুন্দর। এবার চলে এসেছি 103 নাম্বার রুমে, 104-এর পাশেই। এটাও কিন্তু গঙ্গা ভিউ, খুবই সুন্দর। এটা কিন্তু আরেকটু ফ্রন্টে আপনারা চলে আসবেন। এই দেখুন, এই হচ্ছে গঙ্গার ভিউ, খুবই সুন্দর, খুবই সুন্দর, দারুণ ভিউ। চলুন রুমটা একটু ভালো করে দেখাই আপনাদের। দেখুন, এই হচ্ছে 103 নাম্বার রুম। কিং সাইজের বেড আছে, 2 থেকে 3 জন থাকতে পারবেন। যা ছিল ওই রুমে সবই আছে। এখানে মেনু কার্ড পেয়ে যাচ্ছেন, আপনারা কিন্তু রুম সার্ভিস নিতে পারবেন। এখানে সুন্দর 2টো চেয়ার আছে, আর এই হচ্ছে টেবিল। চলুন, এখানে টিভি পেয়ে যাচ্ছেন, ড্রেসিং আয়না, আর এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম। সমস্ত কিছু কিন্তু আছে বাথরুমের মধ্যে। তো এসি রুম তো আপনাদের দেখালাম, এবার আপনাদের দেখাবো এই গঙ্গা নিহার হোটেলের নন এসি রুম। রুম নাম্বার 105, এই হচ্ছে নন এসি রুম। দেখুন, এই হচ্ছে রুম, মোটামুটি বাজেটের মধ্যেই পেয়ে যাবেন। আর এই হচ্ছে বাথরুম। দেখুন, এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন বাথরুম। আমি দেখাচ্ছি 106 নাম্বার রুম। এটাও কিন্তু নন ভিউ রুম, এদিকে বাথরুম আছে, আর এই হচ্ছে রুম। রুমটা কিন্তু অনেকটা বড়। দেখুন ডাবল ফ্যান আছে, একটা কেবিন ফ্যান এবং একটা সিলিং ফ্যান। আর এই হচ্ছে বেড, কিং সাইজের বেড। ওদিকে একটা মিরর পেয়ে যাচ্ছেন, একটা পুরোনো দিকের টিভি পেয়ে যাচ্ছেন, এদিকে পেয়ে যাচ্ছেন বাথরুম। দেখুন, এই হচ্ছে বাথরুম। তো গঙ্গা নিহার হোটেলের রুম তো আপনাদের দেখালাম অনেকগুলোই, নন ভিউ, ভিউ, 2 রকমের রুম দেখালাম। আপনারা যদি চাইছেন একটু প্রিমিয়ামভাবে থাকার জন্য, ভিউ রুম পেয়ে যাবেন এসি, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি খরচা হবে। আর যদি আপনারা চাইছেন বাজেটের মধ্যে রুম খোঁজার, তাহলে কিন্তু এই হোটেলেই পেয়ে যাবেন, প্রিমিয়াম ক্যাটাগরিতেই কিন্তু নন ভিউ। তো এই গঙ্গা নিহার হোটেলের নন ভিউ রুম শুরু হচ্ছে ওই 1200 থেকে 1500-র মধ্যে। ভিউ রুম শুরু হচ্ছে, এসি ভিউ রুম মোটামুটি 2500 থেকে শুরু। এবার এটা কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে, ঠিক আছে। যেমন দুর্গাপুজোর পরে একটা পিক সিজন থাকে, তখন কিন্তু এই ভাড়াটা বেড়ে মোটামুটি 3500 টাকা মতো হয়ে যায়, ঠিক আছে, যেগুলো ভিউ রুম। আর নন ভিউ রুম মোটামুটি 1500-1800-র মধ্যে পেয়ে যাবেন। খুবই সুন্দর একটা লোকেশন, সামনেই হচ্ছে গঙ্গা, স্নান করে চলে আসতে পারবেন একদম হোটেলের সামনেই, ভিউ পেয়ে যাচ্ছেন, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখতে পারবেন। তো যোগাযোগ নাম্বার দেওয়া রইলো স্ক্রিনের মধ্যে, এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা গঙ্গা নিহার হোটেলের রুম বুকিং করতে পারবেন। তো ফাইনালি চলে এসেছি ভিডিওর একদম শেষ মুহূর্তের। এখানে আপনাদের একটা লাস্ট হোটেল দেখাবো, যেটা বাল্মীকি চকে। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা সোজাই চলে গেছে স্টেশন, এখান থেকে পায়ে হাঁটা পথ মাত্র 5 মিনিট। আর আমার পিছনে হোটেল হচ্ছে লজ্জা প্যালেস। এই হোটেলটাই আপনাদের এখন দেখাবো রুমগুলো কেমন আছে। চলুন, এই হচ্ছে মেন রোড, যেটা বাল্মীকি চক বলা হচ্ছে, আর সামনে হচ্ছে রেল স্টেশন, ঠিক আছে। আর এই হচ্ছে হোটেল লজ্জা প্যালেস, এই হচ্ছে হোটেলটা। চলুন আপনাদের দেখাই। এই হচ্ছে হোটেলের রিসেপশন, খুবই সুন্দর, পরিষ্কার চকচকে একদম, খুবই সুন্দর সাজানো গোছানো একটা রিসেপশন। দেখতে পাচ্ছেন এখানে সিঁড়িও আছে, লিফটও আছে, খুবই সুন্দর ব্যবস্থা। প্রথমে আমি যে রুমটা দেখো, এটা হচ্ছে 3rd ফ্লোরে, আর রুম নাম্বার হচ্ছে 305। দেখুন রুমটা কিন্তু অসাধারণ রুম, ডাবল বেড আছে, 2 জন 2 জন 4 জন থাকতে পারবেন। মোটামুটি 4 থেকে 4 জন কেন, 4 থেকে 6 জনও থাকতে পারবেন। এখানেও 3 জন থাকতে পারবেন, এখানেও 3 জন থাকতে পারবেন। অনেকটা বড় রুম দেখতে পাচ্ছেন। এখানে টিভি পেয়ে যাচ্ছেন, সুন্দর 2টো চেয়ার আছে, টেবিল আছে, এলসিডি টিভি, এদিকে এসি আছে, পাখাও আছে,
ডাবল ফ্যান আছে দেখুন, ডাবল ফ্যান। আর দেখুন কার্পেট দেওয়া আছে, রুমটা কিন্তু বেশ ভালো। আর এই হচ্ছে বাথরুম, দেখুন খুবই সুন্দর ওয়েস্টার্ন বাথরুম, সব কিছুই আছে। টোটাল এই হচ্ছে লজ্জা প্যালেসের রুমগুলো কিন্তু ভালো। এবার আমি চলে এসেছি 306 নাম্বার রুমে। আর এটা দেখতে পাচ্ছেন ট্রিপল বেড, এখানে সিঙ্গেল বেড, এটা ডাবল বেড, ঠিক আছে। আর দেখুন ফ্লোরটা দেখুন বেশ পরিষ্কার আছে, কার্পেট দেওয়া আছে, এদিকে টেবিল, এদিকে চেয়ার, এই হচ্ছে টিভি, খুবই সুন্দর। এখানে লাগেজ টাগেজ রাখার জন্য খুব সুন্দর একটা স্পেস করা আছে। আর এই হচ্ছে বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু গিজার আছে, কুমোড আছে, মিরর আছে, বেসিং, স্নান করার জন্য বালতি, সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন। দেখুন এসি আছে এবং ফ্যানও আছে, এসি চাইলে এসি, নন এসি চাইলে নন এসি। ওভারঅল এই হচ্ছে রুম। এখন 4th ফ্লোরে চলে এসেছি, এখানে লিফটও আছে। আর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রান্না করার জায়গা, খুবই সুন্দর, অনেকটা বড় একটা খোলামেলা জায়গা পেয়ে যাচ্ছেন আপনারা রান্না করার জন্য। তো আপনারা যারা ভাবছেন রুম নেব এবং আমরা নিজেরা রান্না করে খাবো, গ্রুপে আসছেন বা গ্রুপ বাস পার্টি আসছেন যে আমরা ওখানে যাব, রুমটা নেবো আর রান্নাবান্নাগুলো আমরা নিজেরা করব, তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর। আপনারা কিন্তু রান্নাবান্না এখানেই করতে পারবেন। আর এদিকে আছে ডাইনিংটা আপনাদের দেখায়, খুবই সুন্দর পরিপাটি সাজানো গোছানো। দেখুন এই হচ্ছে ডাইনিং, অনেক বড় ডাইনিং, একসাথে কিন্তু মোটামুটি 30-40 জন একসাথে বসে খেতে, তার বেশি 50 জনের ওপর খেতে পারবেন একসাথে বসে, খুবই সুন্দর। আচ্ছা, আপনারা যে এসছেন এই দাদার সূত্রে যা বুকিং যা করেছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের কি কোনো রকম প্রবলেম বা কি সুবিধা পেয়েছেন যদি একটু বলেন? দাদা তো সম্পূর্ণরূপে খুব কোঅপারেটিভ এবং যতটা আমাদের মানে যেমন আমরা বলেছিলাম উনি সব রকম কোঅপারেট করেছেন এবং সেই সাথে সাথে যে সমস্ত ব্যবস্থা উনি করে দিয়েছেন, সে কিচেনের স্টাফ থেকে শুরু করে গ্যাস থেকে শুরু করে সমস্ত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে এবং এত সুন্দর কোঅপারেট করেছে আমাদের সাথে, এর জন্য দাদাকে আমাদের পক্ষ থেকে থ্যাঙ্কস এবং ধন্যবাদ। আর উনি যেমনটি কথা বলেছিলেন সেই অনুসারে সমস্ত ব্যবস্থা করেছেন, এমনকি আমরা কিছু এক্সট্রা চেয়েছি সেগুলোও উনি ব্যবস্থা করে দিয়েছেন। না অন্য কেউ যদি ধরুন, আপনারা তো অনলাইনে টাকা দিয়েছিলেন, বাবু আপনি আমার সঙ্গে কথা বলেছেন, অনলাইনে টাকা দিয়েছেন, অনলাইনে টাকা দিয়ে আপনারা কি বিশ্বাসযোগ্যতাটা পেয়েছেন? একদম বিশ্বাসযোগ্যতা এখানে কোনো প্রশ্ন নেই। বিশ্বাসযোগ্যতাটা আপনারা পেয়েছেন কিনা এবং আপনারা অন্যদের কি সাজেস্ট করছেন যে তারা কি আমাকে বিশ্বাস করতে পারে কি পারে? Obviously আপনারা একদম নির্দ্বিধায় ব্যক্তিটাকে বিশ্বাস করতে পারেন। প্রত্যেকে আমরা যখন সত্যি কথা বলতে কি আমরা যখন করেছিলাম তবু আমাদের প্রথম করছিলাম তখন আমাদের কনফিউশন ছিল যে সত্যিকারে আমরা গিয়ে এই অনলাইনে নানা রকম ফ্রড বা এইসব জিনিসপত্র হয় সেই জায়গাগুলোতে আমরা নিজেরাও একটু ছিলাম, কিন্তু তারপরে যখন এসে দেখলাম এবং উনি সত্যি কথা বলতে কি আমাদের গাড়ি যখন 5:30 ঢুকলো, একদম 5:30 উনি স্টেশনে একদম দাঁড়িয়ে আছে আর কি, আমাদেরকে ওখান থেকে রিসিভ করে সম্পূর্ণরূপে এনেছে এবং যে ব্যবস্থা করেছে খুব সুন্দর ব্যবস্থা আমাদের করে দিয়েছে। আপনার অভিজ্ঞতা কেমন? আপনি তো আমার সঙ্গে প্রথম ছিলেন, স্যার আর যোগাযোগ করেছেন। মানে এই বেড়ানোর ক্ষেত্রে যে আমরা তো একটা অচেনা জায়গায় এসেছি, পূর্ণাঙ্গভাবে উনি কিন্তু সব দিক থেকেই আমাদের কিন্তু সহযোগিতা করছে। সেই দিক থেকে আমরা কিন্তু ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এইটুকু বলতে পারি। আর নির্ভয় সবাই বেড়াতে আসতে পারে, অন্য লোকেরা আসতে পারে না, একদম আসতে পারে। ধন্যবাদ।